আসসালামু আলাইকুম। টেকনিক পাবলিকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। তোমাদের সাথে আছি আমি সামিয়া ফজরিদি। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ইজি ইংলিশ বইটি ক্রয় করার জন্য এবং আজকের এই কিউআর কোডটি স্ক্যান করার জন্য। আমাদের এই কিউআর কোড স্ক্যান করার মাধ্যমে তোমরা আজকে জানতে পারবে ইউনিট 11 এর লেসন 10 এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর সম্পর্কে। আমাদের ইউনিট 11 এর যে গল্পটি সেটি হচ্ছে দ্য মার্চেন্ট অফ ভেনিসের একটি খণ্ডিতাংশ, আসলে খণ্ডিতাংশ বলা যাবে না, সংক্ষিপ্ত রূপ। পুরো গল্পটি আছে বা সংক্ষিপ্তভাবে। এই গল্পের যেটা সেকেন্ড অংশ সেটা অর্থাৎ লেসন 10, সেটার নাম হচ্ছে দ্য 3 ক্যাসকেটস। ক্যাসকেট মানে হচ্ছে ছোট বাক্স বা কফিন। এই যে 3 ক্যাসকেট বা ছোট বাক্স বা কফিন আছে, এইটি দিয়ে আসলে কি বোঝাচ্ছে? এখানে আমরা যে চরিত্রটি দেখতে পেয়েছি পোর্শিয়া নামের, সেই পোর্শিয়া নামের চরিত্রটিকে আসলে এই গল্পের মধ্যে খুবই অসাধারণ একজন মহিলা হিসেবে পোর্ট্রে করা হয়েছে। পোর্শিয়া যে কিনা দেখতে খুবই সুন্দর, তার পাশাপাশি খুবই ধনী, বিত্তবান এবং খুবই জ্ঞানী। সেই পোর্শিয়াকে বিয়ে দেওয়ার জন্য তার বাবা খুবই চিন্তিত ছিল, তাই তার বাবা একটি অস্বাভাবিক পরিকল্পনা করে এবং 3টি ক্যাসকেট বানায়, একটি স্বর্ণ, একটি রূপা এবং একটি সীসা দিয়ে তৈরি। এবং সে ওই 3টি ক্যাসকেট বানায় তার মেয়ের জন্য সঠিক পাত্র বেছে নেওয়ার জন্য। এবং এই জন্যই এই পর্বটির নাম দেওয়া হয়েছে 3 ক্যাসকেট, কেননা এই পর্বে আমরা দেখব কিভাবে পোর্শিয়ার সাথে বাসানিওর বিয়ে হলো এবং কিভাবে পোর্শিয়া এবং বাসানিও একজন আরেকজনকে পেয়ে গেল ফর দ্য লাইফ টাইম। আসেন তাহলে এই পর্বের প্রশ্ন উত্তরগুলো দেখে নেওয়া যাক। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, ওয়াই ডিড পোর্শিয়াস ফাদার মেক সাচ এ স্ট্রেঞ্জ প্ল্যান? যে পোর্শিয়ার বাবা কেন এরকম অদ্ভুত একটা পরিকল্পনা করলো? সে এরকম অদ্ভুত পরিকল্পনা কেন করেছে? Portia's father wanted to marry her off to a good man, so he made such a strange plan. পোর্শিয়ার বাবা তার সাথে একজন সৎ মানুষের বিয়ে দিতে চেয়েছিলেন, এই জন্যই তিনি এই ধরনের পরিকল্পনা করেছিলেন। Write what you know of the 3 caskets. 3টি সিন্দুক সম্পর্কে তুমি যা জানো লিখো। Portia's father had 3 caskets made of gold, silver and lead. অর্থাৎ পোর্শিয়ার বাবার সোনার, রূপার এবং সীসার 3টি সিন্দুক ছিল। 3টি সিন্দুক কেন করেছিল? He kept 3 different things into the caskets. সে 3টা ভিন্ন জিনিস রেখেছিল 3টা সিন্দুকের ভিতরে। The suitor who would choose the right casket with the portrait of Portia inside it would be the rightful husband of Portia. অর্থাৎ যে সেই সিন্দুকটি বেছে নিতে পারবে যেটাতে পোর্শিয়ার প্রতিকৃতি আছে, সেই হবে পোর্শিয়ার যোগ্য স্বামী। তারপরে বলছে at length, অর্থাৎ পরিশেষে দেখা যায় যে the lead casket turned out to be holding the portrait of Portia. অর্থাৎ লেড ক্যাসকেট বা সীসার তৈরি সিন্দুকের ভিতরেই ছিল পোর্শিয়ার ছবি। By this, এর মাধ্যমে Portia's father tried to convey that appearances can be deceiving. এই সিন্দুক বা এই রেজাল্টের মাধ্যমে পোর্শিয়ার বাবা বোঝাতে চেয়েছিলেন যে বাহ্যিক রূপ অনেক সময় আমাদেরকে ভুল পথে পরিচালিত করতে পারে। Moreover, a simple looking thing may contain in itself a thing of great value. একটি সাদামাটা বা সাধারণ বস্তু তার ভিতর অতিশয় মূল্যবান বস্তু ধারণ করতে পারে। অর্থাৎ এটাই কিন্তু আমরা বুঝতে পেরেছি যে অনেক ভালো জিনিসের মধ্যেও কি চকচক করলেই শোনা হয় না, কিন্তু অনেক জিনিস যেটা বাহিরে দিয়ে সিম্পল, ভিতর দিয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ, মূল্যবান হতে পারে। পরের প্রশ্ন, How many people attempted to choose the right caskets was the result? কতজন সিন্দুকটি খুঁজে বের করার চেষ্টা করেছিলেন এবং ফলাফল কি ছিল? আমরা জানি 3 জন চেষ্টা করেছে। একজন হচ্ছে প্রিন্স অফ মরক্কো, একজন হচ্ছে প্রিন্স অফ স্পেন এবং আরেকজন হচ্ছে বাসানিও। এবং আমরা জানি রেজাল্ট ছিল যে বাসানিও সঠিক পোর্ট্রেটটি খুঁজে, সঠিক সিন্দুকটি খুঁজে পোর্শিয়ার পোর্ট্রেট পায় এবং তাকে বিয়ে করে। আমরা একটু অ্যান্সারটি খেয়াল করব। 3 people attempted to choose the right casket. 3 জন ব্যক্তি পদক্ষেপ নিয়েছিল সঠিক সিন্দুকটি বাছাই করার। The first person found a picture of a skull inside the gold casket where it was written, all that glitters is not gold. প্রথম ব্যক্তি অর্থাৎ যে ছিল প্রিন্স অফ মরক্কো, সোনার সিন্দুক থেকে একটি খুলি পেয়েছিলেন যাতে লেখা ছিল চকচক করলেই সোনা হয় না। The second person found a line written over the silver casket that he who chooses me will get what he deserves, but opening it found a picture of blinking fool. অর্থাৎ যে দ্বিতীয় ব্যক্তি ছিল দ্য প্রিন্স অফ স্পেন, সে রূপার সিন্দুকটির উপর লেখা দেখলো যে আমাকে পছন্দ করবে, সে যেটার যোগ্য সেটাই পাবে। এবং এটি দেখে যখন সে খুলে সে চোখ পিটপিট করা একটি বোকার ছবি পেল। And the third person found the portrait of Portia inside the lead casket. এবং তৃতীয় ব্যক্তি সীসার সিন্দুকের ভেতর পোর্শিয়ার প্রতিকৃতি পেল, যেটা চুজ করেছিল বাসানিও।
প্রশ্ন নাম্বার 4, হু সাকসিডেড টু ম্যারি পোর্শিয়া, ওয়াই অর হাউ? কে পোর্শিয়াকে বিয়ে করতে সফল হয়েছিল, কেন এবং কিভাবে? বাসানিও সাকসিডেড টু ম্যারি পোর্শিয়া, বাসানিও পোর্শিয়াকে বিয়ে করতে সফল হয়েছিলেন। হি থট দ্যাট আ থিং অফ সিম্পল অ্যাপিয়ারেন্স কুড হাইড আ থিং অফ গ্রেট ভ্যালু, কেননা তিনি ভেবেছিলেন যে সাধারণ জিনিসের মধ্যে অসাধারণ কিছু লুকিয়ে থাকতে পারে। সো হি চোজ দ্য লেট ক্যাসকেট অ্যান্ড গট দ্য পোর্ট্রেট অফ পোর্শিয়া, তাই তিনি সীসার তৈরি সিন্দুকটি পছন্দ করেছিলেন এবং পোর্শিয়ার প্রতিকৃতি পেয়েছিলেন। তারপরে বলছে অ্যান্ড দাস বাসানিও সাকসিডেড টু ম্যারি পোর্শিয়া আফটার পাসিং দ্য স্ট্রেঞ্জ টেস্ট, এবং আর এভাবেই অদ্ভুত পরীক্ষাটি পাশ করার মাধ্যমে বাসানিও পোর্শিয়াকে বিয়ে করতে সক্ষম হয়েছিল। Why did the joyous mood at Belmont turn sad? বেলমন্টের আনন্দঘন মুহূর্ত বিষাদের রূপ নিয়েছিল কেন? The joyous mood of Belmont turned into sadness as a messenger from Antonio came to Belmont to give a letter to Bassanio. অর্থাৎ বেলমন্টের আনন্দঘন মুহূর্ত বিষাদের রূপ নিল যখন একজন পত্রবাহক অ্যান্টোনিওর কাছ থেকে একটি পত্র নিয়ে বাসানিওর কাছে এসেছিল। অর্থাৎ অ্যান্টোনিও একটা চিঠি পাঠিয়েছিল যেখানে লেখা ছিল যে অ্যান্টোনিওর সব জাহাজ সাগরে হারিয়ে গিয়েছে এবং অ্যান্টোনিও সঠিক সময় শাইলকের টাকা ফেরত দিতে না পারায় তাকে এখন কারাগারে পাঠানো হচ্ছে বা কাঠগড়ায় পাঠানো হচ্ছে, কোর্টে পাঠানো হচ্ছে, যেখানে এখন তার বিচার শুরু হবে এবং সে তার শেষ সময়ের জন্য একবার হলেও বাসানিওকে দেখতে চায় এবং সে চায় বাসানিও যেন দ্রুত এসে অ্যান্টোনিওর সাথে দেখা করে, কারণ মৃত্যুর আগে তার ইচ্ছা ছিল বাসানিওর সাথে দেখা করা। অর্থাৎ একটা চিঠি আসে যেটার জন্য বেলমন্টের আনন্দঘন মুহূর্ত বিষাদে পরিণত হয়। দ্য লেটার ক্যারিড ট্র্যাজিক নিউজ, এই চিঠিটিতে ছিল কি দুঃসংবাদ অ্যাবাউট অ্যান্টোনিও অ্যান্ড হিজ শিপ, অ্যান্টোনিও সম্পর্কে এবং তার জাহাজ সম্পর্কে। পরের প্রশ্ন, ওয়াই ডিড দ্য প্রিন্স অফ স্পেন চুজ দ্য সিলভার ক্যাসকেট অ্যান্ড হোয়াট ওয়াজ হিজ রিয়াকশন আফটার ওপেনিং ইট? স্পেনের রাজপুত্র কেন রূপার তৈরি বাক্সটি বাছাই করলেন এবং বাক্সটি খোলার পর তার প্রতিক্রিয়া কী ছিল? The Prince of Spain chose the silver casket because he had a high opinion of himself and believed he deserved the best. অর্থাৎ স্পেনের যে রাজপুত্র ছিল সে রূপার বাক্সটি নির্বাচন করলো কারণ তার নিজের সম্পর্কে উচ্চ ধারণা ছিল, সে নিজেকে অনেক কিছু মনে করত এবং তিনি বিশ্বাস করতেন তিনি সেরাটির যোগ্য, যে তিনি যেটা সেরা তিনি সেটাই পাওয়ার যোগ্য। এই জন্য তিনি কি করলেন, ওই সিলভার ক্যাসকেট চুজ করলেন। ক্যাসকেটের ভিতরে কি ছিল? হি ফাউন্ড দ্য পিকচার অফ আ ব্লিঙ্কিং ফুল উইচ মেড হিম ভেরি ডিসঅ্যাপয়েন্টেড অ্যান্ড অফেন্ডেড। তিনি একটি টিপ টিপ চোখের একটি বোকার ছবি খুঁজে পান যা তাকে অত্যন্ত নিরাশ এবং ক্ষুব্ধ করে তোলে। অর্থাৎ সে যেমন আশাহত হয় ঠিক একইভাবে রাগান্বিতও হয়। হোয়াট ডাজ দ্য স্টোরি দ্য থ্রি ক্যাসকেট ডিপিক্ট দ্য থিম অফ লয়ালটি অ্যান্ড ফ্রেন্ডশিপ? আচ্ছা, প্রশ্ন হচ্ছে যে কিভাবে থ্রি ক্যাসকেট গল্পটি বিশ্বস্ততা এবং বন্ধুত্বের বিষয়টি কিভাবে চিত্রিত করেছে, কিভাবে আমরা এখান থেকে বিশ্বস্ততা এবং বন্ধুত্বের গল্প জানতে পেরেছি? The story depicts the theme of loyalty and friendship through Antonio's unwavering support for Bassanio, even risking his life to help him. গল্পটিতে বাসানিওর প্রতি অ্যান্টোনিওর জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও অবিচল সমর্থন, বিশ্বস্ততা এবং বন্ধুত্বের বিষয়টি চিত্রিত হয়েছে। অর্থাৎ অ্যান্টোনিও যে কোনোভাবে তার অটুট সহযোগিতা তাকে দিয়ে গিয়েছে, ইভেন তার জীবনটাকে কি বাজি রেখেও। Bassanio's gratitude and quick departure to Venice right after receiving Antonio's letter further highlights these themes. এখন শুধু কি অ্যান্টোনিওই বন্ধুত্ব দেখিয়েছে? না, বাসানিও যখন জানতে পারলো তার বন্ধু এই অবস্থায় আছে সে সাথে সাথে ভেনিসের জন্য রওনা হলো এবং বাসানিও অনেক বেশি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। এটা থেকেই কিন্তু আমরা বুঝতে পারছি যে কি দুজনের মধ্যে একটা ভালো বন্ধুত্বের লয়ালিটির সম্পর্ক ছিল। What kind of man did Portia's father look for? পোর্শিয়ার বাবা কেমন ব্যক্তি খুঁজেছিল, অর্থাৎ তার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য কেমন ব্যক্তি সে খুঁজছিল? Portia's father looked for such a man for Portia as to marry her for herself and not for her wealth. পোর্শিয়ার বাবা পোর্শিয়ার জন্য এমন একজন ব্যক্তির খোঁজ করছিলেন যে পোর্শিয়াকে তার জন্য বিয়ে করবে, তার সম্পদের জন্য নয়। পরের প্রশ্ন, হোয়াট ডিড গোল্ডেন ক্যাসকেট কন্টেইন? সোনালী বাক্স কি ধারণ করেছিল? দ্য গোল্ডেন ক্যাসকেট কন্টেইনড আ পিকচার অফ স্কাল, অর্থাৎ একটা খুলির ছবি ছিল, উইথ আ মেসেজ অল দ্যাট গ্লিটার্স নট গোল্ড, অর্থাৎ চকচক করলে সোনা হয় না। Why did Bassanio's and Portia's happiness turn into sorrow? বাসানিও এবং পোর্শিয়ার সুখ কেন দুঃখে পরিণত হয়েছিল? A piece of news turned Bassanio's and Portia's happiness into sorrow. এক টুকরো সংবাদ বাসানিও পোর্শিয়ার আনন্দকে বিষাদে পরিণত করেছিল। The news was that Antonio was in great trouble because of
বিকজ অফ দ্য লোন অ্যান্টোনিও টুক ফর বাসানিও। অর্থাৎ সংবাদটি ছিল বাসানিওর জন্য। অ্যান্টোনিও যে লোন নিয়েছিল বা অ্যান্টোনিও যে ধার নিয়েছিল সেই ধার তার কারণে অ্যান্টোনিও বড় ধরনের বিপদে আছে। এটা শুনেই কিন্তু বাসানিও আর পোর্সিয়া দুজনেরই কি আনন্দ দুঃখে পরিণত হয়। পরের প্রশ্ন, ওয়াই ডু ইউ থিঙ্ক দ্য প্রিন্স অফ স্পেন ফেল টু চুজ দ্য রাইট ওয়ান? তুমি কি মনে করো যে স্পেনের রাজকুমার সঠিক বাক্সটি কেন বাছাই করতে পারলো না? দেখো, একজন মানুষ যার নিজের সম্পর্কে এত উচ্চ ধারণা সে কিন্তু সবসময় নিজেকে নিয়ে ভালোটাই ভাবে, এই জন্য সে সঠিকটি বাছাই করতে পারেনি। দ্য প্রিন্স অফ স্পেন ফেল টু চুজ দ্য রাইট ক্যাসকেট ইজ বিকজ হি হ্যাড হাই থট অ্যাবাউট হিমসেলফ। কেননা তার নিজের সম্পর্কে খুবই উচ্চ এবং ভ্রান্ত ধারণা ছিল, ধারণাটা সঠিক ছিল না, ভ্রান্ত ছিল। পরের প্রশ্ন, হাউ কুড ইউ সে দ্যাট অ্যান্টোনিও ওয়াজ দ্য বেস্ট ফ্রেন্ড অফ বাসানিও? তুমি কিভাবে বলতে পারো যে অ্যান্টোনিও বাসানিওর বন্ধু ভালো বেস্ট ফ্রেন্ড ছিল? From the text we come to know that Bassanio rushed to his friend on hearing about his danger. পাঠ্যাংশটি থেকে আমরা জানতে পারি যে বাসানিও তার বন্ধুর কথা শুনে সাথে সাথে সেখানে দৌড়ে চলে যায়। This proves that Antonio was Bassanio's best friend. যে বাসানিওর একদম ক্লোজ ফ্রেন্ড কে তাহলে? অ্যান্টোনিও। অর্থাৎ একজন মানুষের বিপদ শুনে তুমি যখন সবার আগে দৌড়ে যাবে তখনই কিন্তু আমরা বুঝবো যে তুমি কি তার সবচেয়ে ভালো বন্ধু। তাহলে এই অংশটিতে কিন্তু আমরা জানতে পেরেছি যে কিভাবে পোর্সিয়ার সাথে বাসানিওর বিয়ে হলো এবং কিভাবে এই বাসানিও আর পোর্সিয়ার সুখের জীবনে অন্ধকার নেমে আসলো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই পর্বটি দেখার জন্য। পরবর্তী পর্বের আমন্ত্রণ জানাচ্ছি। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেকনিক ইজি এডুকেশন ও টেকনিক পাবলিকেশনের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।